বড় বড় বিদ্যাপীঠে পড়লেই আর বিদ্বান হলেই যদি ভালো মানুষ হওয়া যেত, তাহলে তোফাজ্জল আর আবরার মতো মানুষকে বড় বিদ্যাপীঠের বিদ্বানদের হাতে এরকম নৃশংসভাবে মরতে হতো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে একটা ঘটনা পুরো বাংলাদেশকে নাড়া দিয়ে দিয়েছে। একটা মানুষকে একটা মোবাইলের জন্যে পিটিয়ে মেরে ফেলা, এত নৃশংসতা! এবং মেরে ফেলার আগে তাকে ভালো মতো খাওয়ানো হয়। খাওয়ানোর সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল খাবারটা কেমন হয়েছে, আর তোফাজ্জল উত্তর দিয়েছিল খাবারটা খুব মজা। কিন্তু সে তখনও জানতো না যে তাকে এই শেষ খাবার খাওয়ানো হচ্ছে এবং এরপরেই তাকে মেরে ফেলা হবে। এই যে এত পড়াশোনা, এত কম্পিটিশন কিসের জন্য? এই দুনিয়া কয়দিনের? মানুষ প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা গার্ডিয়ান পড়াশোনা পড়াশোনা, হ্যাঁ এটা দরকার, জরুরি আমাদের এই দুনিয়াবী জীবনের জন্য, এটা অবশ্যই জরুরি, অবশ্যই করতে হবে। কিন্তু তার সাথে সাথে গার্ডিয়ানরা ভুলে যায় যে বাচ্চাদেরকে আগে মনুষ্যত্বের শিক্ষা দিতে হবে। কারণ মনুষ্যত্বের শিক্ষা কোনো স্কুল, কলেজ, ভার্সিটির বইয়ে পাওয়া যায় না, এটা পরিবার থেকে পাওয়া যায়। একটা বাচ্চাকে যখন মানুষ করা হবে, ছোট থেকে বড় হবে, প্রথমেই তারা হিংস্র হয় না, তারা শুরুতে কোমলমতি থাকে। তাদেরকে ভালো শিক্ষা দিতে হবে, তাদেরকে জানাতে হবে সবার আগে ভালো মানুষ হতে হবে। কারণ ভালো মানুষ হতে হলে একটা মানুষকে পরিবার থেকেই প্রথমে ভালো শিক্ষা পেতে হবে। আর এর জন্য বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই জানাতে হবে যে এই দুনিয়া ছাড়তে হবে। আর এই দুনিয়া যেহেতু ছাড়তে হবে আর আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, সুতরাং ভালো কাজ করতেই হবে, ভালো মানুষ হতেই হবে, এর কোনো বিকল্প নেই। তুমি ভালো স্টুডেন্ট হলে ভালো, আর যদি না হও কিন্তু ভালো মানুষ তোমাকে হতেই হবে। এই শিক্ষাটা আমি সব সময় আমার দুইটা ছেলেকে দেই। আমিও দুইটা সন্তানের মা। আমার কাছেও মনে হয় যে বাচ্চাদেরকে আগে এই শিক্ষাটা দেওয়া উচিত। হ্যাঁ, আমি মা হিসেবে চাই আমার সন্তানরা বড় বড় বিদ্যাপীঠে পড়ুক, ভালো ভালো রেজাল্ট করুক, অনেক বড় জ্ঞানী গুণী বিদ্বান হোক, কিন্তু এইটা ভালো মানুষ হওয়ার আগে না। আগে ভালো মানুষ হতে হবে, তারপর বিদ্বান, তারপর বড় বিদ্যাপীঠ। কি বলেন আপনারা? আমিও গার্ডিয়ানদেরকে বলবো আগে বাচ্চাদেরকে ভালো মনুষ্যত্বের শিক্ষা দিন, ভালো মানুষ হতে শেখান। আর এই তো অনেক কথা বলে ফেললাম, জ্ঞানীগুণী কথা। যাই হোক, এই ব্যাপারটা আর কি আমাকে খুব কষ্ট দিয়েছিল, এর জন্য অনেক কথা বললাম। আজকে আমার বাসার পাশেই আয়াত ক্যাফেটেরিয়াতে আমরা নাচোস খেতে গিয়েছিলাম। এটা আমার বাবুদের খুব পছন্দ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।